কোনো একটা পয়েন্টে ডিফ্লেকশন বের করতে, মানে ডেল্টা বি বের করতে। আমার কথা শোনা যায়? তোর মাইকটা অফ করিস। আচ্ছা, তো এই যে এরকম একটা ইয়া দেওয়া আছে আর বলছে ফাইন্ড ডেল্টা বি। তো আমাদের হলো যে ডিফ্লেকশন বের করতে হলো একটা অরিজিনাল লোড লাগে আর একটা হলো ভার্টিক্যাল ভার্চুয়াল লোড লাগে। তো অরিজিনাল লোডটা হলো যে বিমটা দেওয়া থাকবে সেটা দিয়েই। তো আমরা ধর এখানে একটা ক্যান্টিলিভার বিম দেওয়া আছে, ফিক্স সাপোর্ট আছে, আর একটা লোড দেওয়া আছে একদম ফ্রি এন্ডে একটা লোড দেওয়া আছে ডাব্লিউ। তো আমরা ডাব্লিউ থেকে হলো যে একটা সেকশন কাটলাম। ক্যান্টিলিভারের ক্ষেত্রে আমরা করব কি, মানে যে পাশে হলো কি ফ্রি এন্ড, এই পাশ থেকে মানে ওই পাশ থেকে ডান সাইড থেকে মানে ফ্রি এন্ড থেকে হলো কি আমরা সেকশন নেওয়ার ট্রাই করবো। আর যদি হয় সিম্পলি সাপোর্টেড বিম, মানে তখন হলো যে ডান পাশ থেকে নিব আর কি। কজ ক্যান্টিলিভারের মানে ফ্রি এন্ড থেকে নিলে হলো কি তখন আর এই পাশের মোমেন্টটা আসলো না। ফিক্স সাপোর্টের তো একটা মোমেন্ট হয়, যেমন এখানে তোর লোড দেওয়া ছিল ডাব্লিউ আর ডিস্টেন্স এল, তো তোর একটা মোমেন্ট আসছে ডাব্লিউ এল। এখন যদি আমি বাম থেকে সেকশন নিতাম তাহলে একটা মোমেন্টের একটা ঝামেলা থেকে যায়। এই জন্য ডান থেকে কাটছি এই সেকশনটা, এই যে নিচে ছোট করে আঁকছি। তো এখানে হলো গিয়ে ডিস্টেন্স যেখানে কাটবো সেটা হলো গিয়ে এক্স, আর যেটা ডাব্লিউ থাকবে সেটা আসছে। আর এখানে একটা পয়েন্ট নিয়েছি ই মোমেন্ট, আর মোমেন্টে সবসময় উপরের দিকে দিব আমরা। তো মোমেন্ট আসছে এম। তো এম হলে এম সেকশন ইজ ইকুয়াল টু 0, এম ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ এক্স। মোমেন্ট যেমন বের করে, মোমেন্ট তো বের করতে পারোছি তাই না, নর্মাল ভাবে সেকশন কেটা যেভাবে মোমেন্ট বের করে এটা হলো গিয়ে। তো আমাদের ডেল্টার সূত্র হলো গিয়া মানে ইন্টিগ্রেশন অফ 0 থেকে এল, আর হলো গিয়ে একটা বড় হাতের এম একটা ছোট হাতের এম ডিভাইডেড বাই ইআই ডিএক্স। তো বড় হাতের এমটা হলো গিয়া ভার্চুয়াল বড় হাতের এমটা হলো গিয়া অরিজিনাল লোডের মোমেন্ট, আর ছোট হাতের এমটা হলো গিয়া ভার্চুয়াল লোডের মোমেন্ট। তো সূত্র মতে আমরা বুঝতেছি যে আমাদের একটা বড় হাতের এম লাগবে একটা ছোট হাতের এম লাগবে। সেজন্য অরিজিনাল লোড থেকে যে এই যে সেকশন কেটে যে মোমেন্টটা পাবো সেটা হলো গিয়ে আমার বড় হাতের এম। তারপরে সেম ভাবে ভার্চুয়াল লোডের আমরা একটা মোমেন্ট বের করতে পারি। ভার্চুয়াল লোডের ক্ষেত্রে সেম ভাবে আমি অরিজিনাল লোডের যেই পাশ থেকে সেকশন কাটছি ভার্চুয়াল লোডের জন্য সেম ভাবে ওই পাশ থেকে আরেকটা সেকশন কাটবো। তো এই যে সেম ভাবে সেকশনটা কাটছি এই পাশ থেকে। এন্ড ভার্চুয়াল লোডের ক্ষেত্রে আমার যেখানে আমার ডাব্লিউ ছিল, হ্যাঁ আমার যেই পয়েন্ট বলছে এখানে বলছে ডেল্টা বি মানে বি পয়েন্টে বলছে। সেম ভাবে আমি ভার্চুয়াল লোডের ক্ষেত্রে যত লোড আছে সব লোড উঠায় দিব, মানে আমার কোনো লোড রাখা যাবে না, সব লোড উঠে দিয়ে খালি যেই পয়েন্ট বলবে ওই পয়েন্টে একটা এক লোড মানে একটা ইউনিট লোড বসাবো। তাহলে ওয়ান বসায়া জাস্ট মোমেন্ট ক্যালকুলেট করবো। তো ওয়ান বসাইলে এখান থেকে দিলে মাইনাস ওয়ান ইন্টু এক্স মানে মাইনাস এক্স, এটা হলো আমার মোমেন্ট আসে। এটা হলো আমার ছোট হাতের এম। তো বড় হাতের এম হলো গিয়া সূত্রতে বসাবো। তো এটা তো আমাদের লেংথ একটাই, মানে এটা বেসিকটা জাস্ট বুঝাচ্ছি, লেংথ যেহেতু একটাই তো আমাদের পোর্শনটাও হবে হলো কি ইন্টিগ্রেশন 0 থেকে এল। তারপরে বড় হাতের এম এর মান বসাইছি মাইনাস ডাব্লিউ এক্স, ছোট হাতের এম হলো গিয়া মাইনাস এক্স ডিভাইডেড বাই ইআই। তারপরে জাস্ট ইন্টিগ্রেশন করে দিছে আর কি ওই দুইটা গুণ কইরা জাস্ট ইন্টিগ্রেশন তো করতে পারছি। ডাব্লিউ আর ইআইটা তো কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে আসলাম। আর এক্স কিউব হয়ে গেছে আর নিচে 3 হয়ে গেছে, পরে এল এক্স এর জায়গাতে এল এর মানটা বসছে আর কি। নর্মাল ইন্টিগ্রেশন শেষ। ওইটা গেল ক্যান্টিলিভার বিম। আর সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রেও ফার্স্টে ধর যে বিমটা দেওয়া থাকবে সেটা রিঅ্যাকশন গুলো বের করে নিব। যেমন এখানে একটা ইউডিএল দেওয়া আছে, ইউডিএল এর রিঅ্যাকশন হলো ডাব্লিউ ইন্টু এল। তো দুই পাশে রিঅ্যাকশন গেছে WL/2 করে, WL/2 রিঅ্যাকশন গুলো বের করে নিয়ে এখন আমি বাম দিক থেকে একটা সেকশন কাটলাম। এখন আমার যদি এরকম ইউডিএল দেওয়া থাকে বা একদম কর্নারে যদি কোনো লোড দেওয়া থাকে তাহলে আমাদের পোর্শন হয় একটাই। বাট একটু পরে বুঝবি মাঝে হলো গিয়া আমাদের লোড দেওয়া থাকবে। যদি এরকম মাঝ সাইডে লোড থাকে তখন পোর্শন হয় যে দুইটা, তখন ক্যালকুলেশন অন্যরকম হয়। তো আমরা আগে এক সাইডেরটাই খুলি মানে শিখি। তো এখানে সেকশন কাটার পরে ইউডিএল যেটা ছিল অরিজিনাল লোডের ক্ষেত্রে সেম ভাবে থাকবে, ডিসটেন্স এল, এখানে একটা রিঅ্যাকশন আছে WL/2 আর মোমেন্ট আসছে এম। তো সেম ভাবে আমরা মোমেন্ট বের করব, WL/2 ইন্টু ডিসটেন্স এক্স মাইনাস হলো গিয়া এই যে ডাব্লিউ ইন্টু এক্স, আর এটা কাজ করে হলো গিয়া মাঝে সেই জন্য x/2। তো যোগ বিয়োগ গুণ ভাগ কইরা হলো গিয়া আমরা একটা মোমেন্টের মান পাবো। জাস্ট মোমেন্ট বের করছে, এখানে তেমন কিছু বোঝানোর নাই।
এই যে এখানে মোমেন্ট এইটুকুই ক্যালকুলেশনে রেখে দিচ্ছি, এটা বড় হাতের এম পেয়ে গেছি আমরা মোমেন্ট। দেন এখন ভার্চুয়াল লোডের জন্য, তো ভার্চুয়াল লোডের জন্য আমরা আবার ওই চিত্রটাই ভার্চুয়াল লোডের জন্য আঁকবো। আমাদের বলছে ওই চিত্রতে বলছে হলো যে সি পয়েন্টে, তো সি পয়েন্টে হলো গিয়ে একদম মাঝে। তো আমরা ভার্চুয়াল লোডের ক্ষেত্রে জানি যে যত লোড আছে সব লোড উঠে যায়, খালি মাঝে একটা এক লোড দিব, মানে যেই পয়েন্ট বলবে সেই পয়েন্টে একটা ওয়ান বসাবো লোড। তো সেম ইউডিএল ছিল, ইউডিএলটা উঠাই দিছি, এই মাঝ সি পয়েন্টে একটা ওয়ান বসাইছি, আর ডিস্টেন্স তো এলি আছে, তো ওয়ানের জন্য রিয়াকশন গুলো চেঞ্জ হয়ে যাবে, হাফ হাফ করে চলে গেছে দুই সাপোর্টে। তারপরে হলো যে একটা সেকশন কাটছি, আগের বারও যেহেতু বাম সাইড থেকে সেকশন কাটছিলাম, এবারও তাই। মানে তোর মনে রাখতে হবে অরিজিনাল লোডের ক্ষেত্রে আমি যেই পাশ থেকে সেকশন কাটবো, ভার্চুয়াল লোডের ক্ষেত্রে আমি ওই পাশ থেকেই সেকশন কাটবো। তো বাম থেকে কাটছিলাম, এবারও বাম থেকে কাটছি। তো বাম থেকে কাটার ফলে ওয়ানটা কিন্তু আমার আসে নাই, ওয়ানের আগেই সেকশন একটা কেটে ফেলছি। তো ডিস্টেন্স হলো গিয়ে এক্স, আর যেটা রিয়াকশন আছে সাপোর্ট এ এর সাপোর্ট রিয়াকশন দিছি, আর মোমেন্টটা দিছি। সো জাস্ট মোমেন্টটা বের করছি x/2, মানে এই এক্স ডিস্টেন্স আর এখানের হাফ ইন্টু এক্স আর কি, তাহলে x/2 মোমেন্ট। এটা হলো গিয়ে m1। এখন এখানের কাহিনীটা হলো কি, আমার যেটা অরিজিনাল লোড বের করছি, অরিজিনাল লোডে আমার কিন্তু খালি ইউডিএল ছিল, ইউডিএল কিন্তু পুরোটা পোর্শনই ছিল। হ্যাঁ, তো আমাদের পোর্শন যখন আমি বিএমডি আঁকবো, আমার বিএমডি আসছিল একটা, মানে কি বলে, একটা কার্ভ আসছিল, জাস্ট এরকম নর্মাল একটা টান। এখানে কি দেখানো যায় না, ইয়া থেকে আঁকা যায় না? না না, ডাউনলোড দেখি। এটা তো আঁকা যায় না, আচ্ছা যাই হোক, আঁকা লাগবে না। আচ্ছা মানে এটা কি বিএমডিএ কে আসলে তখন বুঝতে হইতো যে আমরা, মানে ধর বিএমডি আঁকলে একটা, ধর এরকম একটা সোজা ডান যেত, আর এখানে একটা কার্ভ হইতো, এরকম একটা 1 ডিগ্রি কার্ভ হইতো। তো 1 ডিগ্রি কার্ভ যেহেতু, তাহলে ইকুয়েশন হইতো আমার একটাই। হ্যাঁ, এই জন্য অরিজিনাল লোডের ক্ষেত্রে আমার ইকুয়েশন আসছে একটা, কিন্তু ইয়ার কারণে ভার্চুয়াল লোডে এখানে আমার হলো গিয়ে মাঝে হলো গিয়ে লোডটা আসার কারণে এখানে আমার পোর্শন হয়ে গেছে দুইটা। এখানে যদি আমি ফার্স্টে এসএফডি আঁকি, তখন যেত হাফ উপরে এই পর্যন্ত যেত ওয়ানে, তারপরে নিচে আসতো এইভাবে যেত আর এইভাবে যেত। যখন আমার বিএমডি আঁকতাম তখন সেম ভাবে আমার পোর্শন হয়ে যেত দুইটা। এটা কি বুঝতে পারতেছিস যে আমার মানে জিরো ক্রস করে চলে যেত এসএফডি বিএমডিটা, মানে উপরে যে আবার জিরো, সেজন্য আমরা বুঝতে পারতেছি গিয়ে তখন আমার পোর্শন হইতো দুইটা। এখন যেহেতু এলসিডি বিএনপি আঁকবো না, আমি যখন দেখবো যে আমার কোনো সাইড এন্ড ছাড়া মাঝে বা দুইটা ফিক্স সাপোর্টের মাঝে কোথাও একটা যদি লোড থাকে, তাহলে আমি বুঝতে হবে একটা লোড থাকলে দুইটা পোর্শন, আবার যদি দুইটা লোড থাকে তাহলে তিনটা পোর্শন, এরকম পোর্শন বাড়তে থাকবে। তো যতটা পোর্শন হবে আমার এম এর মান, ছোট হাতের এম হোক বড় হাতের এম হোক, ততটা বাড়বে। এখন বড় হাতের এম মানে অরিজিনালের ক্ষেত্রে আমার পোর্শন ছিল একটাই, সেজন্য মোমেন্টও বড় হাতের এম আসছে একটাই, শুধু এম। আর ছোট হাতের ক্ষেত্রে এরকম যেহেতু পোর্শন দুইটা হয়ে গেছে, তাই জন্য একটা আসবে m1 আর একটা m2 আসবে। তো m1 এর জন্য হলো গিয়ে একের আগে সেকশন কাটছি, কেটে একটা পাইছি x/2। আবার এখন আবার আরেকটা সেকশন কাটছি সেম ডান সাইড বাম সাইড থেকেই, একের পরে একটাকে নিয়ে আরেকটা সেকশন কাটছি। তো এটার জন্য হলো গিয়ে মানে ডিস্টেন্স x, আর এক পর্যন্ত তো আমরা পুরাটা জানি হলো গিয়া এল, তার মানে এক ছিল হলো গিয়া মাঝ বরাবর, সেই জন্য l/2। তো l/2 হলে এখানে হাফ ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস l/2। এক্স তো ছিল এই পুরাটা, তো আমার লাগবে হলো গিয়ে ই পয়েন্ট থেকে একের ডিস্টেন্স, সেই জন্য এক্স থেকে এই l/2 কে বাদ দিয়ে শুধু এই ডিস্টেন্সটুকু নিছে, যেমনে মোমেন্ট বের করে আর কি। সেম ভাবে যে মোমেন্ট যোগ বিয়োগ করে মোমেন্ট বের করলো। তো এটা হলো কি আমার m2, ছোট হাতের m2, এটা হলো কি ছোট হাতের m1, এটা ছোট হাতের m2 ইকুয়াল টু ছোট হাতের m2 দিতি। তো এবার ডিফ্লেকশনের দুইটা ইয়ে আসছে, পোর্শন হয়ে গেছে। একটা হলো গিয়ে আমি কিভাবে করলাম, দুইটা না, একটা
এই পর্যন্ত করছি, আরেকটা একের পরে করছি, সেজন্য একটা হলো কি 0 থেকে l/2, আর একটা হবে যে l/2 থেকে l, দুইটা পোর্শনের জন্য। লিমিটটা বুঝো কি হবে, লিমিটটা তো সমস্যা। লিমিটটা বুঝলি হলো গিয়ে, আমি ধর এইখানে বাম থেকে তো ইয়া কাটছি, মানে সেকশন শুরু করছি, তো যেখান থেকে শুরু করব সেটা তো ইয়া 0, তো একটা কাটছি হলো গিয়ে এই সি পয়েন্টের আগে, তার মানে কি 0 থেকে সি এর আগে, মানে কি এই সি পর্যন্তই তো আমার টোটাল ক্যালকুলেশন আসলো, তার মানে কি l/2, মানে এই একটা ইকুয়েশনের জন্য এখানে বিএমডির দুইটা পোর্শন যেহেতু, সেজন্য দুইটা পোর্শনের জন্য দুইটা ইকুয়েশন। তো যেই বিন্দুই হোক না কেন, এই রেখার মানে সি এর এখানে যেই রেখার, এই রেখার প্রত্যেকটা, মানে এটা তো ইকুয়েশন, জাস্ট ডিস্টেন্সে বসাবি, এই রেখার ওই বিন্দুতে তুই মান পেয়ে যাবি। তো আমি তো একটা ইকুয়েশন বের করতেছি, তো পুরা এই ইকুয়েশনটাই পুরাটা সবগুলা বিন্দুকেই সিদ্ধ করে, সেজন্য 0 থেকে l/2 একটা, আরেকটা হলো কি l/2 তো এখান থেকে, আরেকটা l/2 থেকে l পর্যন্ত। তো হাফ হাফ করে ধরে নিবি, বা যেখানে যেই বিন্দু পর্যন্ত তুই সেকশন নিতেছিস ওই পোর্শনটাকে শুধু তুই হলো কি লিমিট ধরবি। তো এখন যেহেতু যে একটা হলো কি একের আগে নিছি, একের পরে নিছি, এক হলো কি l/2 পর্যন্ত, একের পরে হলো গিয়ে l পর্যন্ত, l/2 থেকে l, সেই জন্য 0 থেকে l/2, l/2 থেকে l। তো আমার m যেহেতু বড় হাতের m ছিল একটা ইকুয়েশন, তো বড় হাতের m এর জায়গাতে আমি দুই জায়গাতেই একটা ইকুয়েশন বসাইছি। বড় হাতের m কত ছিল, হ্যাঁ এটা কমন নিয়ে জাস্ট বসাইছি আর কি, এই দুইটা তখন পরে কমন নিয়ে একবারে বসাইছে। এই যে বড় হাতের m ছিল এইটা, এখানেও বসাইছে, এখানেও বসাইছে, কিন্তু ছোট হাতের m ছিল দুইটা, একটা হলো গিয়া 0 থেকে l/2 এর জন্য, আর একটা হলো গিয়া l/2 থেকে l এর জন্য। তো সেই অনুযায়ী m1 টা মান ছিল x/2, এখানে বসাইছে x/2, আর m2 এর মান ছিল l2 মাইনাস x/2, এই l মাইনাস মানে l মাইনাস x/2, এই কমন নিয়ে ডিরেক্ট বসাইছে আর কি। তারপরে তারপরে হলো গিয়ে ওই ইকুয়েশনে যোগ বিয়োগ গুণ ভাগ কইরা এই একটা মান পাইছে, ওরা নিজের মতো কইরা লইস, শেষ। তারপরে এখন এটাও হলো গিয়া একটা ক্যান্টিলিভার বিম, ডাব্লিউ দেওয়া আছে, আচ্ছা এটা লোকে রোটেশন চাইছে, তখন এতক্ষণ করতেছিলাম ডিফ্লেকশন, আর রোটেশনের ক্ষেত্রে একদম সেমই, জাস্ট তখন আমরা বের করছিলাম ভার্চুয়াল লোড, আর এখন বের করব ভার্চুয়াল মোমেন্ট। তো সেম ভাবে ফার্স্ট হলো গিয়া অরিজিনাল লোড, যেটা দেওয়া থাকবে ক্যান্টিলিভার থাকলে আমরা ডান পাশ থেকে কাটি, সেই জন্য ডান পাশ থেকে সেকশন নিয়ে কাটছি এক্স, ওইখানে ডাব্লিউ দেওয়া ছিল, এটা ডাব্লিউ, তো মাইনাস ডাব্লিউ এক্স আসছে আমার অরিজিনাল লোডের ক্ষেত্রে। আর ভার্চুয়াল লোডের ক্ষেত্রে হলো গিয়ে এই যে ভার্চুয়াল লোডের ক্ষেত্রে সবগুলো লোড উঠাই দিছি, উঠাইয়া শুধু তখন এক হলো কি দিছিলাম, লোড দিছিলাম, ওয়ান লোড দিছিলাম, আর এখন ওয়ান মোমেন্ট দিব, যেহেতু আমি মোমেন্ট বের করতেছি, থেটা বের করতেছি, সেই জন্য ভার্চুয়াল মোমেন্টের ক্ষেত্রে মোমেন্ট দিব। তো এক মোমেন্ট দিয়া, তো এইখানে মোমেন্ট আমার এম ই ক্লকওয়াইজ ইজিক্যাল টু, এটাও ক্লকওয়াইজ ছিল, সমান সমান এই পাশে আইনা -1, মোমেন্ট যেটা থাকে তো মান ডিরেক্ট সেটাই হয়ে যায়, সেটা হলো কি এম, আর উপরেরটা ছিল বড় হাতের এম, সেম, আর সূত্র সেমই, বড় হাতের এম বাই ছোট হাতের এম ডিভাইডেড বাই ইআই, দুইটা মান বসেছে ইআই, কেউ জাস্ট ক্যালকুলেশন করে দিছে, শেষ। তারপরেরটা হলো গিয়া এখানে দুইটাই চাইছে আর কি, ডেল্টা বি চাইছে, ডেল্টা আর থেটা বি চাইছে, এই সেম ভাবেই ফার্স্টে সেকশন কাটছে ডান সাইড থেকেই, দাঁড়া, হ্যাঁ ডান সাইড থেকে খালি সেকশন কাটছে। ও এখানে দেখ, এখানে হলো কি আবার মাঝ বরাবর একটা লোড দেওয়া হচ্ছে, মানে এখানে m1 আর m2 দুইটা হবে, বড় হাতের m1 ও দুইটা হবে, আর ছোট হাতের আবার একটা হবে। এটা কিভাবে বুঝবি ডিরেক্ট, দেখ বড় হাতের এম মানে অরিজিনাল লোডের ক্ষেত্রে কিন্তু আমার এই 6টা কাউন্ট হইতেছে, তাই না, মানে দুইটা পোর্শনে ভাগ করে দিল আমাকে, তার মানে বড় হাতের m1 হবে, বড় হাতের m2 হবে। কিন্তু ছোট হাতের ইয়ার ক্ষেত্রে মানে ভার্চুয়াল লোডের ক্ষেত্রে আমার চাইছে হলো গিয়া থেটা বিতে, তো বি বিন্দু কোনটা আমার, এটা না, তো এই বিন্দুতে আমি হলো গিয়ে থেটা মানে এই বিন্দুতে জাস্ট আমি আচ্ছা ডেল্টা হচ্ছে ইয়া হচ্ছে, তো ভার্চুয়াল লোড যখন আমি বসাবো, আমি বসাবো বি বিন্দুতে, ওয়ানটা বসাবো এইখানে, তো আমি যখন এইখানে বসাবো আমার কিন্তু দুইটা পোর্শনে ভাগ হইতেছে না, এই রেখাটা আমার ইকুয়েশন রেখা থাকতেছে একটাই,
আমি যখন বিএমডি আঁকবো তখন আমার জিরো বিন্দু ক্রস করে মানে মেইন লাইনটা ক্রস করে নিচের দিকে কিছু যাবে না, উপরেই থাকবে পুরা লাইনটা। তো এই জন্য আমার পোর্শন ভার্চুয়ালের ক্ষেত্রে এখানে একটাই পোর্শন, সুতরাং শুধু ছোট হাতের এম একটাই আসবে। এটা দেখে বুঝতেছি এই জন্য আমার এসএফডি বিএমডি আঁকা লাগতেছে না। তো এখানে কি এই ফার্স্টে হলো গিয়া এমই অরিজিনাল লরের ক্ষেত্রে ডিরেক্ট 6 ধরছি, এই 6টা হলো গিয়ে -6 হয়ে গেছে মানে ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ এটাও ক্লকওয়াইজ, তাহলে m + 6 তাহলে এমটাকে এই পাশে না ডাইরেক্ট -6 লিখে দিছে একবারে। তারপরে আবার যেহেতু 6 ছিল একটা মাঝে, এজন্য 6 এর এই পাশেও আরেকটা সেকশন নিতে হবে সেকেন্ড পোর্শনের জন্য। তা আবার সেকশন কাটছি, এখানে 6 কিপ পার ফিটটা রাখছি, 6 লোড ছিল এটাও রাখছি, এই লোডের এই পাশে আরেকটা সেকশন নিয়েছি, সেকশন নিয়ে পুরাটা ডিস্টেন্স x আর হলো গিয়ে দেওয়া ছিল 6 পর্যন্ত ডিস্টেন্স হলো গিয়ে 6। তো সেম ভাবে মোমেন্ট নিয়েছি m প্লাস m তো ক্লকওয়াইজ এই জন্য m, তারপরে এটা হলো গিয়ে ক্লকওয়াইজ ঘুরাইতেছে ই বিন্দুটাকে, সেজন্য +6 × x, এই যে পুরাটা x -6 মানে এইটুকু ডিস্টেন্স নিছে আর কি। আর +6 হলো গিয়ে ডিরেক্ট এই মোমেন্টটা ক্লকওয়াইজ মোমেন্ট, সেজন্য +6 নিয়ে m এর একটা ভ্যালু পাইলো, এটা হলো গিয়ে m2 সেকেন্ডটার জন্য। তারপর ভার্চুয়াল লোড, আর ভার্চুয়াল লোডে দেখ আমি একবারে একটা চিত্রের মধ্যেই দুইটা বসায় দিছে। একটা হলো গিয়ে আমার জন্য ডেল্টা বি এর জন্য হলো গিয়ে ভার্চুয়াল লোড, আর থেটা বি এর জন্য হলো গিয়ে ভার্চুয়াল মোমেন্ট। তো ভার্চুয়াল লোডের ক্ষেত্রে এই যে একবারে 1 দিয়ে নিচের তীর চিহ্ন দ্বারা বুঝাইছি ভার্চুয়াল লোড দিতেছে, আর ঘুরায় তীর চিহ্ন দ্বারা ভার্চুয়াল মোমেন্ট দিতেছে, এটা বুঝাই দিছি চিত্রে আর কি। তো ভার্চুয়াল মোমেন্টের জন্য এখানে একটা মোমেন্টও আসছে উল্টা দিকে। তো ওই মোমেন্টটা আমরা তো উপরে কেন নিলাম না? তুই না বললি যে উপরে নেওয়া লাগবে, তাহলে ওই মোমেন্টটা তো উপরে নেওয়ার কথা না। না, উপরে মোমেন্ট কখন নিব? উপরে মোমেন্ট নেই হলো গিয়ে যখন আমি কোনো সেকশন কাটি। এই যে সেকশন তাহলে কাটছি না, ভার্চুয়াল মোমেন্ট এক ধরলাম, এটা আমরা নিচে নিলাম কেন? ভার্চুয়াল মোমেন্টটা তো যেদিকে দেওয়া থাকবে সেদিকে। ভার্চুয়াল মোমেন্ট কি কোনো ভার্চুয়াল মোমেন্ট তো ধরেই লই আমরা ভার্চুয়াল হ্যাঁ, মোমেন্ট ভার্চুয়াল মোমেন্ট এই যে দেখ এখানে 6টা কই দেওয়া আছে নিচের দিকে না? হ্যাঁ, এই জন্য এখানে নিচের দিকে ধরে নিছি। লোডও তো সবসময় নিচের দিকে থাকে না, এই জন্য লোডগুলো আমরা নিচের দিকে দেই। এটা যদি ভার্চুয়াল মোমেন্টটা উপরের দিকে থাকতো কোনো কারণে, তাহলে আমরা এখানে ধর 6টা উপরের দিকে দেওয়া, তাহলে আমরা 1টা উপরের দিকে ধরতাম আর কি। আর যে সেট কাটবো মানে যে সেকশন কাটবো এখানে জাস্ট উপরের দিকে সেকশন কাটলে উপরের দিকে দিব। আর যদি এটা তো আমি সেকশন, এটা তো আমি রিঅ্যাকশন বের করছি মোমেন্টের, এখানে যদি আমি আমার এইখানে রিঅ্যাকশন কত আসছো, আর এ আসতে হলো গিয়া 1, যেহেতু খালি একটাই ফোর্স আছে। আর এটা হলো গিয়ে এম এ তে আমার হলো গিয়ে যেই বিমটা থাকে এই বিমটাকে তো আমার স্টেবল থাকতে হবে। এখন যদি আমি মোমেন্টটা যদি উপরের দিকে দিতাম, তাহলে এদিকেও আমার দিতেছে ক্লকওয়াইজ মোমেন্ট, আবার এদিকেও যদি আমি বিমটা রোটেশন দেয় তাহলে তো বিমটা ঘুরে যাবে, স্টেবল থাকবে না, মানে এরকম করে ঘুরতে থাকবে। তো এই জন্য যদি এই 1 আমাদের কি হয়, উপর থেকে যতটুকু লোড আসে আমরা রিঅ্যাকশন তো নিচ থেকে ততটুকু লোড কেন দেই, কারণ উপরের লোড আর নিচের লোড কাটাকাটি হয়ে কোন একটা স্ট্রাকচার হলো গিয়া স্টেবল থাকে। সেম ভাবে মোমেন্টের ক্ষেত্রেও সেম, যেদিকে মোমেন্ট দিবে তার উল্টা দিকে মোমেন্ট দিয়ে আমরা হলো গিয়া স্ট্রাকচারটাকে স্টেবল রাখি। এটার সাথে ওই সেকশনের কোনো মিল নাই, সেকশন অলওয়েজ তুই উপরে, এদিক দিয়ে কাটলে এদিকে উপরে, আর এই পাশ থেকে বাম সাইড থেকে কাটলে বাম সাইডের দিকে মুভ করে উপরে। এখানে ফার্স্ট হলো গিয়ে ফর ভার্চুয়াল লোড সেকশন 1 একটা 1 কাটছে এখানে। ভার্চুয়াল লোডের ক্ষেত্রে একটাই সেকশন হবে, বিকজ আমার এখানে পোর্শন একটাই, বিকজ লোডটার মোমেন্টটা একদম সাইডে চলে গেছে, সো আমার ডিভাইড হয় না এই পোর্শনে। m = 0, তো এটা হলো গিয়া -x আর কি, এখান থেকে ডিসটেন্সটা। আর ভার্চুয়াল লোডটা ছিল 1 কিপ জাস্ট, সেজন্য -x। এটা হলো গিয়ে ছোট হাতের m1, শুধু ছোট হাতের m শুধু। আর আবার ভার্চুয়াল মোমেন্টের জন্য মোমেন্ট ছিল 1, সেজন্য -1 হয়েছে। এটা তো মোমেন্ট, আর এটা ছিল হলো গিয়ে লোড ইনটু ডিসটেন্স হয়েছিল ভার্চুয়াল লোডের ক্ষেত্রে। আর মোমেন্টের ক্ষেত্রে ডাইরেক্ট মোমেন্টের মানটা 1 ছিল, এই পাশে আইসা সমস্যা নেই, পাশে আইসা -1 হয়ে গেছে। তো ফার্স্ট হলো গিয়ে ডেল্টা সি,
ডেল্টা সি হলো গিয়া ভার্চুয়াল ডিফ্লেকশনের ক্ষেত্রে এই দুইটা করছি না, ফার্স্টে আমার কি দেওয়া ছিল, একটা 0 থেকে 6 আর একটা 6 থেকে 12, সেই জন্য পোর্শন ধরছি 0 থেকে 6, 6 থেকে 12। তো এই যে ফার্স্টেরটা ছিল -6 আর পরের এম ছিল -6x + 30, আর ভার্চুয়াল লোডের ক্ষেত্রে তো ডিফ্লেকশন -x, এই জন্য দুই জায়গাতেই -x বসাইছি আর কি। তারপরে এটা হলো তুই ক্যালকুলেটরে পুরাটা করবি, এটা নাহলে অনেক কঠিন। ক্যালকুলেটরে বসা, তুই ইআইটা খালি বসাবি না, ক্যালকুলেটরে ইন্টিগ্রেশন দে 0 থেকে 6 দে, তারপরে লেখ -6 × -x, তারপর একদম বাইরে dx এর পরে যায় প্লাস দিয়ে আবার ইন্টিগ্রেশন 6 থেকে 12। ইআইটা বসাবি না, ইআইটা নিচেরটা নিচেই থাকবে, মানে ইআইটা তুই ধরে নিবি 1/ei আকারে সামনে নিয়ে আসছিস তুই কনস্ট্যান্টটাকে, ইআইটা ইআই হিসেবেই থাকবে। খালি এইটুকু বসা দেখ 512 পাস নাকি। ঠিক আছে, প্যারা নাই, বসাইতে পারবো এটা, আগাইছে। তারপর হলো গিয়া থেটা সি এর ক্ষেত্রে হলো গিয়ে একটা মান -1 পাইছিলাম এম এর মান, তো বড় হাতের এম বসাইলাম দুই জায়গাতেই, m1 বড় হাতের m2, আর ছোট হাতের এম পাইছিলাম -1, দুই জায়গাতেই -1 বসাই দিছি। এটাও সেম 0 থেকে 6, 6 থেকে 12। তারপর ক্যালকুলেটরে কইরা 180 শেষ। আর মেইন অঙ্ক হইলো গিয়ে এটা দিলে, এতক্ষণ ছিল বেসিক, দিলে এই অঙ্কের মতো একটা দিতে পারে। এখানে দেখ, এতক্ষণে তো বুঝে ফেলছিস যে আমার যদি একটা লোড মাঝে থাকে তাহলে আমার দুইটা পোর্শনে ভাগ হয়ে যায়, হ্যাঁ। কিন্তু এখানে করছে কি শালারা, আমার লোড দিছে সি বিন্দুতে, কিন্তু আমার ডিফ্লেকশন চাইছে হলো গিয়ে ডি বিন্দুতে। তার মানে আমার পোর্শন হয়ে গেল তিনটা, এতক্ষণ ছিল পোর্শন দুইটা, হ্যাঁ। একটা হলো গিয়া এ থেকে সি, একটা সি থেকে ডি, একটা হলো গিয়া ডি থেকে বি। এখন তুই যখন সেকশন নিবে, তুই বুঝতে পারতেছিস না যে কোন দিক থেকে সেকশন নিলে আমার মানে তিনটা পোর্শনই কভার হয়। এখন ধর তুই সেকশন নিলি এ থেকে সি এর মাঝে, এটা কিন্তু তোর পুরা এ থেকে আচ্ছা এ থেকে সি নিলে তুই হলো গিয়ে এখানে এ থেকে সি পোর্শন ইকুয়েশনটা কভার হয়। কিন্তু তুই সি এর পরে যেই বিন্দুতেই নেস না কেন, সি থেকে ডি নেস বা ডি থেকে বি এর মধ্যে একটা সেকশন কাটিস, তোর কিন্তু সি থেকে বি ইকুয়েশন পাস তুই, কিন্তু এই যে সি থেকে ডি এর এই ইকুয়েশনটা বের করা যাচ্ছে না। এটার জন্য আমাদের দুই পাশ থেকে সেকশন কাটতে হবে, একটা হলো গিয়ে বাম পাশ থেকে একবার ডান পাশ থেকে। তো আমি যখন বাম পাশ থেকে সেকশন কাটবো তখন পাবো এ থেকে সি এর পোর্শন, আবার যখন ডান পাশ থেকে একবার কাটবো তখন পাবো ডি থেকে বি এর সেকশন। আবার যখন আরেকবার ডান থেকে কাটতে হবে এই ডি তে, আমার চাইছে কি ডিফ্লেকশন এট ডি। তো আমার ডি তে যখন চাইছে, আমি যখন ভার্চুয়ালে যাব তখন তো আমি সি বিন্দুর 120 কিপ উঠায় দিয়া এক কিপ দিব, সেটা লাগে ডি বিন্দুতে, সি তে কিন্তু না, বিকজ আমার যে বিন্দু চাপে সেই বিন্দুতে। তো এক কিপটা বসবে ডি তে। তখন একবার তো আমি কাটতেছি হলো গিয়ে ডি থেকে বি এর মাঝে, পরের বার কাটবো হলো গিয়ে ই এক পার কইরা সি থেকে ডি এর মাঝে আরেকটা সেকশন কাটবো, তখন গিয়ে আমি তিনটা পোর্শনের জন্য তিনটা ইকুয়েশন পাবো। বাট অরিজিনাল লোডের ক্ষেত্রে ইকুয়েশন হবে দুইটা, ভার্চুয়াল লোডের ক্ষেত্রে ইকুয়েশন হবে তিনটা। তো ফার্স্ট অফ অল ডান সাইড থেকে m1 মানে ডান সাইড থেকে একটা সেকশন নিছি, আগে যদি রিঅ্যাকশন গুলো বের করে নিতে হবে। উপরে যদি 120 আছে তো এই পাশে গেছে 80, এই পাশে গেছে 40, রিঅ্যাকশন জানলে বের করে। তারপরে এই ডিসটেন্স হলো গিয়া 80 × x, এই পাশে 80x গেল, এটা হলো গিয়ে m1। সেম ভাবে এখন এতক্ষণ আমরা সব হয় ডান থেকে নিতেছিলাম নাহলে বাম থেকে নিতেছিলাম, এখন ডান থেকে একটা সেকশন, বাম থেকে একটা সেকশন। এখন আবার সেকশন 2 2 নিছি বাম সাইড থেকে, তো বি থেকে নিলে কিছুই আসতেছে না, খালি একটা রিঅ্যাকশন বি আসতেছে 40, তো 40x মোমেন্ট হলো 40x শেষ। ভার্চুয়াল লোডের ক্ষেত্রেও
হলো গিয়ে তুই যেই পাশটা মানে তোর এটা করতে হবে যে তুই অরিজিনাল লোড যেই এমটা যেই সাইড থেকে কাটছিস ভার্চুয়ালের ক্ষেত্রেও সেই এমটা, যেমন M1 ডান থেকে কাটছিস, M2 বাম থেকে কাটছিস, ছোট হাতের M1 ও তো ডান থেকে কাটতে হবে, ছোট হাতের M2 তোর বাম থেকে কাটতে হবে। তো এই যে ছোট হাতের M1 যেটা সেটা ডান থেকে নিছি, তো এখানে তো 1 বসাইছিলাম, এটা চিত্র, এই যে চিত্রটা এখানে নিবি আগে, পুরা চিত্রটা এখানে নিবি, এটা আমার রিঅ্যাকশন আসছে হাফ, তো হাফ ইন্টু এক্স মানে x/2। আর আবার বাম থেকে কাটছি সেকশন কাইটা, এটাও হাফ এক্স x/2 মানে ইকুয়াল টু x/2 আসছে, M1 M2 গেল। এখন 3 নাম্বার সেকশন তোর আবার কাটা লাগবে। 3 নাম্বার সেকশনটা হলো গিয়ে মানে 1 নাম্বার সেকশনটা কাটছিলাম ডান থেকে, 2 নাম্বার সেকশন কাটছিলাম বাম থেকে, আর 3 নাম্বার সেকশনটা তোর বাম থেকেই কাটতে হবে। এটার ক্ষেত্রে সহজ ট্রিক্স হলো কি, তোর অরিজিনাল লোডে যেই পাশে হলো গিয়া তোর লোডটা দেওয়া থাকবে M3, ছোট হাতের M3টার জন্য সেকশন কাটবি তার অপোজিট সাইড থেকে। এখন তোর তুই এখন কইতে পারিস যে আমি তো এই পোর্শনের জন্য ডান থেকে কাটছি, একবার বাম থেকে কাটছি, এখন 3 নাম্বারটা তো হয় আমি ডান বাম যে কোনো এক সাইড থেকেই কাটতে পারতাম, কিন্তু এটা হলো কি তুই যদি আবার ডান থেকে কাটা, এখন তোর একটাকে নিতে হবে, তোর ভার্চুয়াল লোড আমার টার্গেট হলো কি একটাকে আমি ইকুয়েশনের ভিতরে রাখবো। তো আমি যদি এখন ডান থেকে কাটতাম, এক আসতেছে ঠিকই, কিন্তু একটা তো এইখানে, আমি যদি এখানে এক সেকশন নিতাম তখন আমার এই পোর্শনটুকুরই আমি ডাবল পেয়ে যেতাম, আমার তো এই পোর্শনটুকুর দরকার নেই, আমার দরকার হলো কি এইটুকুর পোর্শন, সিডি এর পোর্শন। তো আমি যদি বাম সাইড থেকে কাটি, তোর বুঝতে হবে যে আমি কোন সাইড থেকে কাটলে এই পোর্শনটুকু পাবো। বাম থেকে কাটলে এক পার হয়ে যখন আমি কাটবো সেকশনটা, তার মানে আমার এই পোর্শন মানে আমার ফার্স্টের পোর্শনের ডিসটেন্স হলো 1.8 আর পরেরটা হলো 3.6, আর এই মাঝামাঝি যদি আমি দুইটা যোগ করে হাফ করি তাহলে 2.7 আমার মান লাগবে হলো গিয়ে 2.7 থেকে 1.8 থেকে 2.7 এর মানটা, এই যে 1.8 থেকে 2.7। তো এটা ডান পাশ থেকে কাটলে আমার আসতেছে না, তো বাম পাশ থেকে এটা আনতে হবে। ওকে, এই জন্য বাম থেকে কাইটা আনলাম, এইটুকু তো 2.7 আর পুরাটা ধরলাম এক্স। তো সেম ভাবে মোমেন্ট যে হাফ ইন্টু এক্স মানে x/2 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2.7, ক্যালকুলেশন করে একটা মান পাইছি 2.7 মাইনাস x/2, এটা হলো কি আমার M3। তো এখন এখানের লিমিটটা হবে, আমি একবার ডান সাইড থেকে কাটছি মানে 0 থেকে 1.8 এর জন্য একবার কাটছি, সেজন্য লিমিট 0 থেকে 1.8। এরপরেরটা আবার 0 থেকে, কজ আমি বাম পাশে 0 থেকে 2.7 এর জন্য কাটছিলাম, সেজন্য বাম পাশে 0 থেকে 2.7। তারপরে 3 নাম্বার যেটা সেটা কাটছিল গিয়ে 2.7 থেকে 3.6। এই যে এই পাশ থেকে যদি, এখন আমি তো সেকশন নিছি লোকে বাম থেকে, তার মানে এখান পর্যন্ত আমি 2.7 পর্যন্ত নিছি, তার মানে এটা হলো 2.7 এর এন্ড, তারপর হলো এটা হলো 3.6 এর এন্ড, তাহলে 2.7 থেকে 3.6, এই জন্য হলো 2.7 থেকে 3.6। তারপরে জাস্ট M1, এটার ক্ষেত্রে বড় হাতের M1, এটা হলো বড় হাতের M2, ছোট হাতের M1 ছোট হাতের M2। আর এটা হলো গিয়ে বড় হাতের M2, কারণ হলো গিয়ে আমরা বড় হাতের M1টা কাটছিলাম ডান সাইড থেকে, কিন্তু M2টা কাটছিলাম বাম সাইড থেকে, যেহেতু M3টা আমি বাম সাইড থেকে কাটছি এই জন্য আমার বাম সাইড থেকে যেই বড় এমটা কাটা হয়েছে সেই মানটা নিতে হবে, যেহেতু M2 হলো গিয়ে বাম সাইড থেকে কাটছে এই জন্য এখানে M2 বসছে, M2 এর মানটা এটা জাস্ট এখানে ক্যালকুলেটরে বসায় মান পারবি, শেষ। আর কুছ ইনফ্লুয়েন্স লাইন নাকি দাবি বলার? ইনফ্লুয়েন্স লাইন, রাইট। এটা এটা ইনফ্লুয়েন্স লাইন পড়ালে আর বাকি থাকে হচ্ছে ট্রাস্ট নাকি জানি একটা বাকি থাকে, ওই ট্রাস্টটাও তো ওই যে এটারই, এখন যেটা করে আমি এটারই পার্ট, বাট ট্রাস্ট আমি এখনো করি নাই। তারপর পোর্টাল ফ্রেম বাকি। আচ্ছা পোর্টাল ফ্রেম তো হচ্ছে 2 নাম্বার, 2 3 মার্ক, 3